শুরুতেই আমরা দেখতে পাই যে নাগামো তার সেফটির জন্য তাঁবুর মতো কিছু একটা তৈরি করে ফেলেছে। নাগামো এর ভেতরে মনস্টারের মাংস খেতে থাকে আর বলে, মনে হয় না যে এই লেভেলের মনস্টারের মাংস খেয়ে আমার লেভেল আর বাড়বে। সে আরও বলে, ভেবেছিলাম যে এই ল্যাভরেন্থের উপরে যাব, কিন্তু উপরে যাবার মতো কোনো রাস্তাই খুঁজে পেলাম না, তাই আমাকে এখন ল্যাভরেন্থের নিচের দিকে যেতে হবে। আমি শুনেছি যে এই ল্যাভরেন্থের 61টির মতো ফ্লোর আছেন, কিন্তু এখন আমি কোন ফ্লোরে আছি আমি এটাও জানি না। তারপর সে ল্যাভরেন্থের নিচে যাবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। সে ল্যাভরেন্থের কিছুটা নিচে যাবার পরই একটি মনস্টার দেখতে পায়। মনস্টারটি নাগামোকে দেখে তাকে প্যাট্রিফাই করে দিচ্ছিল, কিন্তু নাগামো তা বুঝতে পেরে পাথরের পিছনে লুকিয়ে পড়ে আর হোলি ওয়াটার ব্যবহার করে প্যাট্রিফিকেশন বন্ধ করে দেয়। তারপর সে ফ্লাশ গ্রেনেড ব্যবহার করে মনস্টারটির দৃষ্টিশক্তি বন্ধ করে দেয় আর শুট করে মেরে ফেলে। তারপর সে ল্যাভরেন্থের নিচে যেতে থাকে আর একের পর এক নতুন নতুন এবং পাওয়ারফুল মনস্টার মারতে থাকে। অন্যদিকে ল্যাভরেন্থের উপরে ক্যাপ্টেন মেল্ট কিংকে বলেন, আমরা ল্যাভরেন্থের 20তম ফ্লোরে ট্র্যাপে পড়েছিলাম, ফলে আমাদের সাথে সাথে 65তম ফ্লোরে টেলিপোর্ট করে দিয়েছিলাম। কিং এটা শুনে বলে, কি 65তম ফ্লোরে? এ তো অনেক গভীর। ল্যাভরেন্থের এত গভীরে তো এই পর্যন্ত কেউ পৌঁছায়নি। ক্যাপ্টেন মেল্ট বলেন, 65তম ফ্লোরে মনস্টারগুলোর সাথে লড়াই করার সময় আমাদের একজন হিরো ব্রিজ থেকে নিচে পড়ে যায়। কিং এটা শুনে বলেন, এই বিষয়ে আর কিছু বলবে না, বুঝেছো? রাজ্যের সবাই যদি জানতে পারে তাহলে সমস্যা হতে পারে। তারপর সে নাগামোর ক্লাসমেটদের উদ্দেশ্য করে বলেন, হিরোস, তোমরা সবাই এই ব্যাপারে একমত তো, তাই না? প্রতি উত্তরে এরা কিছুই বলে না, শুধু চুপ থাকে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কাওরির বেস্ট ফ্রেন্ড শিজুকুকে। সে চিন্তা করতে থাকে ওই দিন ল্যাভরেন্থের 65তম ফ্লোরে নাগামো ব্রিজ থেকে নিচে পড়ার পর কাওরি চিৎকার করতে থাকে এবং সবাইকে বলতে থাকে যে আমাদের নাগামোকে বাঁচাতে হবে। কিন্তু ক্যাপ্টেন মেল্ট পরিস্থিতি খারাপ দেখে কাওরিকে বেহুশ করে দেয় আর শিজুকুকে বলে কাওরির খেয়াল রাখতে। শিজুকু তাকে বহন করে ল্যাভরেন্থ থেকে বের করে আনে, কিন্তু রাজ্যে ফেরার পর কাওরির আর জ্ঞান ফিরে না, তাই শিজুকু কাওরির যত্ন নিতে থাকে। আবারও সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই শিজুকু ট্রেনিং করছে আর ভাবতে থাকে ওই দিনের ঘটনা, যেদিন তারা 25 জন স্টুডেন্ট প্লাস তাদের আইকোসেন্স থেকে স্কুল থেকে সামন করা হয় টর্টাস নামক রাজ্যে। তারপর তাদের ধার্মিক লিডার বলেন, আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি হিরোস। ধার্মিক লিডারের মতে এই পৃথিবীতে 3 প্রকার জীব রয়েছেন, হিউম্যান, ডিমেন এবং বিস্টম্যান। মানবজাতি এবং ডিমন রেস শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধে লিপ্ত, কিন্তু ডিমনরা এখন বিস্টম্যানদের নিয়ন্ত্রণ করে শিখেছে, যার ফলে যুদ্ধের ভারসাম্য এখন ডিমনদের পক্ষে ঝুঁকে পড়েছে। মানবজাতি এখন ধ্বংসের মুখোমুখি। এটা ঠেকাতে টর্টাসের দেবতান অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন হিরোসদের এই রাজ্যে সামন করে, এবং সে হিরোস আর কেউ নয়, তোমরাই। এগুলো শুনে আমানেগাওয়া দাঁড়িয়ে বলেন, আমাদের এই রাজ্যের মানুষদের বাঁচাতে হবে। এই রাজ্যের মানুষ অনেক বিপদে আছে। আমাদের এখানে সামন করে আনা হয়েছে মানুষদের রক্ষা করার জন্য, আর আমার মতে আমাদের এটাই করা উচিত। এটা শুনে আইকো ম্যাম বলে, না আমানেগাওয়া, আমি বুঝতে পারছি তুমি সাহায্য করতে চাচ্ছ, কিন্তু তবুও একবার চিন্তা করে দেখো এরা তোমাদেরকে কি করতে বলছে। তোমাদের জীবনের ঝুঁকি আছে এই কাজে। সে এইভাবেই সবাইকে বারণ করতে থাকে, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। আমানেগাওয়ার ফ্রেন্ড আমানেগাওয়াকে বলেন, আমিও তোমার সাথে আছি, তোমাকে তো আর একা ছাড়তে পারি না। শিজুকুও বলেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমিও তোমাদের সাথেই আছি। তারপর কাওরি বলে, শিজুকু যদি তোমাদের জয়েন করে তাহলে আমিও তোমাদের সাথেই আছি। আর নাগামো এসব কিছু সাইডে বসে দেখছিল। তারপর সিন চেঞ্জ হয়ে বর্তমানে শিজুকু ট্রেনিং করছিল আর পাশেই হিয়ামাকে বিড়বিড় করতে দেখতে পায়। আমরা দেখতে পাই হিয়ামা বিড়বিড় করে বলে, সবকিছু ঠিক আছে, কেউ কিছু বুঝতে পারেনি আর পারবেও না, কেউ আমাকে কিছুই করতে দেখেনি, তাই সবকিছু ঠিক আছে। শিজুকু হিয়ামাকে ডাক দেয় আর বলে, হিয়ামা তোমাকে এত নার্ভাস দেখাচ্ছ কেন? হিয়ামা চমকে উঠে আর বলে, কিছুই না, আমার কথা ছাড়ো, তুমি এত রাত্রে এখানে কি করছো? শিজুকু বলে, আমি তো ট্রেনিং করছিলাম। হিয়ামা, তুমি কি আমার সাথে ট্রেনিং করবে? হিয়ামা বলে, না আমি ঠিক আছি, আচ্ছা পরে দেখা হবে। শিজুকু বলে, হিয়ামা কি সবসময় এমনই ছিল? আর সত্যি কথা বলতে কি, সে সবসময় নাগামোকে বিরক্ত করত, এমনকি এ দুনিয়াতে আসার পরও নাগামোকে বিরক্ত করত। আর কাউরি এসব দেখলে হিয়ামাকে বাধা দিত আর হিয়ামা তা মেনেও নিত। এটা কি হতে পারে যে হিয়ামা কাউরিকে পছন্দ করত আর তাই সে? তারপর সে একটু চিন্তা করে আর বলে, অবশ্যই না, কি যে ভাবছি, যাই এবার একটু কাউরিকে দেখে আসি। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই শিজুকু কাউরির পাশে বসে আছেন। আর এবার কাউরি চোখ খুলে শিজুকুকে দেখতে পায়। শিজুকু কাউরিকে বলে, তুমি কেমন অনুভব করছো এখন? কাউরি বলে, ভালো, কিন্তু একটু ক্লান্ত লাগছে। শিজুকু বলে, তুমি 5 দিন ধরে ঘুমিয়েছিলে, তাই ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। কাউরি বলে, এতদিন? কিন্তু কেন? আমার যতটুকু মনে পড়ছে আমি যখন ল্যাবরেন্থে ছিলাম, তারপর এরই মধ্যে শিজুকু কথা আটকে দিয়ে জিজ্ঞাসা করে, হেই তোমার কি তৃষ্ণা পেয়েছে? সে পানি গ্লাসে ঢালতে থাকে আর এরই মধ্যে
কাউরি জিজ্ঞাসা করে নাগামো কোথায়? সে ঠিক আছে তো, তাই না? আমরা তো তাকে বাঁচিয়েছিলাম, তাই না? শিজুকু একটু চিন্তা করে বলে, না, আমরা নাগামোকে বাঁচাতে পারিনি। কাউরি বলে, কি বলছো? আমাদের ওকে বাঁচাতে হবে, সে আমাদের জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। তুমি কি চিন্তা করতে পারছো সে কতটা ভয়ঙ্কর জায়গায় আছে একা একা? শিজুকু বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি কিংবা আমি এখন কিছুই করতে পারবো না। তাই বলছে কি কাউরি, তুমি একটু শান্ত হও। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই নাগামো যেখানে পড়েছিল সেখান থেকে সে 50 লেভেলের মতো নিচে চলে এসেছে। এখানে সে একটি বড় গেট দেখতে পায় আর বলে, এটি ল্যাব্রিন্থ থেকে বাহির হবার রাস্তা হতে পারে, আমাকে এর ভেতরে যেতে হবে। আর বলে, এর ভেতরে যাই হোক না কেন, যদি আমার পথের বাধা হয়ে দাঁড়ায় এর পরিণাম শুধু মৃত্যু। গেটের সামনে এসে ট্রান্সমিউট ম্যাজিক ব্যবহার করার সাথে সাথেই পাশে থাকা দুটি মূর্তি জীবিত হয়ে যায় আর নাগামোকে অ্যাটাক করতে শুরু করে। নাগামো প্রথম মনস্টারটিকে খুবই সহজে মেরে ফেলে, তারপর সে অন্য মনস্টারটিকে শট করে, কিন্তু মনস্টারটি ডিফেন্সিভ ব্যারিয়ার তৈরি করে বেঁচে যায়। এটা দেখে নাগামো বলে, এই মনস্টারটি ডিফেন্সিভ ব্যারিয়ারও তৈরি করতে পারে? সমস্যা নেই, আমি জানি এই মনস্টারটিকে কিভাবে হারাতে হবে। দেখে মনে হচ্ছে যে এই মনস্টারটি শুধু গেটটিকেই পাহারা দিচ্ছে, তাই আমাকে অ্যাটাক করতে আমার পিছু আসেনি, আমাকে দূরত্ব বজায় রেখে মনস্টারটিকে অ্যাটাক করতে হবে। তারপর নাগামো একের পর এক শুট করতে থাকে আর বলেন, এই মনস্টারটি যেহেতু এই গেটটিকে গার্ড করছে, তার মানে এর ভেতরে অবশ্যই মূল্যবান কিছু আছে। অন্যদিকে মনস্টারটি ডিফেন্সিভ ব্যারিয়ার ব্যবহার করে সবগুলো অ্যাটাক থেকে বেঁচে যায় আর নাগামোকে পাঁচ মারার চেষ্টা করে, কিন্তু নাগামো অ্যাটাকটি থেকে বেঁচে মনস্টারটিকে শুট করে, কিন্তু মনস্টারটি ডিফেন্সিভ ব্যারিয়ার ব্যবহার করে আবারও বেঁচে যায়, কিন্তু এবার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। তারপর নাগামো একের পর এক গুলি করতেই থাকে আর বলে, তোমার শরীর এতটাই বড় যে তুমি কোথাও লুকাতেও পারবে না। মনস্টারটি কোনো উপায় না পেয়ে নাগামোকে অ্যাটাক করে, কিন্তু নাগামো অ্যাটাকটি থেকে বেঁচে যায় আর মনস্টারটির পিছনে চলে যায় আর শুট করে মনস্টারটিকে মেরে ফেলে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কাউরি শিজুকুকে বলছেন, শিজুকু, আমি নাগামোর উপর হাল ছাড়তে পারবো না। আমি জানি যে নাগামোর বেঁচে থাকার সম্ভাবনাটা খুবই অল্প, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না আমি নিজে ল্যাব্রিন্থের নিচে গিয়ে তা দেখব। তাই আমায় অনেক শক্তিশালী হতে হবে। শিজুকু, তুমি কি আমাকে সত্যিটা জানতে সাহায্য করতে পারবে? শিজুকু বলেন, অবশ্যই, আমি তোমাকে প্রমিস করছি যে আমি সম্পূর্ণ পথটা তোমার সাথেই থাকবো। সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই নাগামো যে দুটি মনস্টারকে মেরেছেন সে দুটি মনস্টার থেকে গেট খোলার জন্য দুটি চাবি পায়। তারপর সে দুটি চাবি গেটে লাগানোর পর সেই গেটটি খুলে যায়। নাগামো গেটের ভেতরে যাবার পর একটি শব্দ শুনতে পায়। তারপর কিছুটা সামনে যাবার পর একটি সিল্ড করা মেয়েকে দেখতে পায়। সে এটা দেখে চুপচাপ পেছনে হাঁটতে শুরু করে গেট থেকে বাহির হবার জন্য। এটা দেখে মিটি বলে, প্লিজ আমাকে একা ফেলে যাবেন না, আমাকে সাহায্য করুন, আমি সব করতে রাজি, যা আপনি বলবেন, কিন্তু তবুও আমাকে সাহায্য করুন। নাগামো এটা শুনে বলেন, অবশ্যই তুমি এমন কিছু করেছিলে যার কারণে তোমাকে এখানে সিল্ড করে রাখা হয়েছিল। একজন বোকা ছাড়া তোমাকে কেউ সাহায্য করবে না, তাই আমি চলে যাচ্ছি। এটা শুনে মেয়েটি বলে, না, আপনি ভুল বুঝছেন, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। এটা শুনে নাগামো চমকে ওঠে আর নিজের অতীতের কথা মনে পড়ে যায়। তারপর নাগামো বলেন, ঠিক আছে, ধরলাম তুমি যা বলছো তা সত্যি, কিন্তু তোমাকে এখানে কেন সিল্ড করা হয়েছিল? মেয়েটি বলেন, আমি অনেক পুরনো ভ্যাম্পায়ার বংশের একজন পাওয়ারফুল ভ্যাম্পায়ার। আমি আমার প্রজাকে রক্ষা করার জন্য অনেক পরিশ্রম করেছি, কিন্তু একদিন আমার মন্ত্রীরা বলল আমায় আর দরকার নেই। আমার আঙ্কেল বললেন এখন থেকে তিনি আমার জায়গায় হয়ে শাসন করবেন। আমি এতে কোনো আপত্তি করিনি। নাগামো বলেন, তাহলে কি তুমি কোনো রাজপরিবারের সদস্য ছিলে? মেয়েটি বলে, হ্যাঁ, কিন্তু তারা বলল আমি নাকি খুব বিপজ্জনক। যেহেতু তারা আমাকে মারতে পারতো না, তাই আমাকে এখানে সিল করে রেখেছিল। নাগামো বলেন, তারা তোমাকে মারতে পারতো না মানে কি? মেয়েটি বলে, আমার শরীর খুব দ্রুত হিল হয়ে যায়, আমি আহত হলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। নাগামো বলে, তুমি পাওয়ারফুল বলতে কি এটাই বোঝাতে চেয়েছিলে? মেয়েটি বলে, তাছাড়াও আমি মানা কন্ট্রোল করতে পারি, আমার কোনো ম্যাজিক সার্কেলের প্রয়োজন হয় না। নাগামো বলে, বাহ, তাহলে তো তুমি অনেক পাওয়ারফুল। তারপর মেয়েটি বলে, আমাকে দয়া করে সাহায্য করুন। নাগামো কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আশা করছি যে আমি যা সিদ্ধান্ত নিচ্ছি তা ভুল নয়। তারপর সে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে মেয়েটিকে মুক্ত করে দেয়। মেয়েটি মুক্ত হবার পর নাগামোকে জিজ্ঞাসা করেন, আমি কি আপনার নাম জানতে পারি? নাগামো বলে, আমি হাজিমে, হাজিমে নাগামো। তোমার নাম কি? মেয়েটি বলে, তুমি আমাকে একটি নাম দাও। নাগামো বলে, কি, তুমি চাচ্ছ যে আমি তোমাকে একটি নাম দেই? কিন্তু কেন?
তুমি কি তোমার আগের নাম ভুলে গেছো নাকি? মেয়েটি বলে, আমি আমার পুরনো নামটা আর চাই না, আমি এমন একটা নাম চাই যা তুমি আমাকে দেবে। নাগামো কিছুক্ষণ ভেবে বলেন, তাহলে ইউএ কেমন হয়? আমি যেখান থেকে এসেছি সেখানে ইউএ এর মানে হচ্ছে চাঁদ। কারণ আমি যখন রুমে প্রবেশ করি আমার মনে হলো যে রুমটি তারাই ভর্তি, আর তোমার গোল্ডেন হেয়ার দেখে চাঁদের মতো মনে হচ্ছিল। কি মনে হয়, ইউএ কি ঠিক হবে? মেয়েটি খুশি হয়ে বলে, অবশ্যই, ধন্যবাদ আমাকে একটি নাম দেওয়ার জন্য। কিন্তু এরই মধ্যে নাগামো খেয়াল করে যে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, আর ইউএ কে প্রটেক্ট করতে গিয়ে নাগামো আহত হয়ে পড়ে। আর এভাবে এপিসোড 2 এখানেই শেষ হয়।